তাহলে বিষয় কি দাঁড়াচ্ছে যে আমরা স্যার আর একটু মেটাফিজিক্যাল বলেন। কবিদেরকে, হ্যাঁ অবশ্যই বলবো, আমরা মেটাফিজিক্যাল কবিদেরকে মূল্যায়ন করার জন্য তিনটা পদ্ধতি অনুসরণ করব। আর সেই জি তিনটা পদ্ধতি হচ্ছে, প্রথমে আমরা পজিটিভ থিঙ্কিং রাখবো। ওই মেটাফিজিক্যাল কবিদেরকে নিয়ে আমরা কোনো নেগেটিভ চিন্তা চেতনা রাখবো না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, আমরা মেটাফিজিক্যাল কবিদের দোষ খুঁজে বের করার চেষ্টা করব না, তাদেরকে মূল্যায়ন করার জন্য। তাদেরকে মূল্যায়ন করার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা পজিটিভ চিন্তা চেতনা থেকে তাদেরকে মূল্যায়ন করব। অ্যান্ড ফাইনালি 3 নম্বর স্টেপে বলছে যে মেটাফিজিক্যাল কবিদেরকে, ডক্টর স্যামুয়েল জনসন যে বলেছে যে মেটাফিজিক্যাল কবিরা হচ্ছে অ্যানালাইটিক, এই কথাটা দ্বারা ভুল প্রমাণ করতে চেয়েছে যে মেটাফিজিক্যাল কবিরা হচ্ছে অ্যানালাইটিক এবং তাদের কবিতা বোঝাটা অনেক কঠিন। এই বিষয়টা ভুল, মানে তাদেরকে নেগেটিভলি দেখতে চেয়েছে, এই বিষয়টা হচ্ছে ভুল। এর জন্য যেটা পরে যুক্তি দেখিয়েছে টি.এস. এলিয়ট, যে মেটাফিজিক্যাল কবিরা অবশ্যই অ্যানালাইটিক এবং তাদের অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি এত চমৎকার যে তারা 100% বিভিন্ন বিষয়ের মধ্যে 100% সমন্বয় সাধন করতে সক্ষম হয়েছেন, ইউনিটি ক্রিয়েট করতে সক্ষম হয়েছেন। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। জি এই হচ্ছে তিনটা পদ্ধতি। এই তিনটা পদ্ধতির কথাই তিনি বলেছেন। এবং তারপরে কি বলছে, যে ইমোশনাল তো হলো এটা, যে সে এইটা দেখতে ব্যর্থ হয়েছে যে বিভিন্ন বিষয়কে সমন্বয় সাধন করতে তারা সক্ষম হয়েছে, এটা দেখতে ব্যর্থ হয়েছে। তারপরে এলিয়ট বলছে যে এলিয়ট would show that their special virtue was the fusion of heterogeneous material into a new unity after its dissociation. That is the fact. দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এটা হচ্ছে সবচাইতে চমৎকার বিষয়, যেইটাকে ডক্টর স্যামুয়েল জনসন বলেছিল যে বিভিন্ন বিষয় মেটাফিজিক্যাল কবিতার মধ্যে এসে মারামারি শুরু করে, গ্যাঞ্জাম শুরু করে দেয়। সেই বিষয়টাকেই টি.এস. এলিয়ট বলছে যে মেটাফিজিক্যাল কবিদের স্পেশাল ভার্চু, সবচাইতে যেটা বিশেষ গুণ, সেই বিশেষ গুণটা হলো মেটাফিজিক্যাল কবিরা দুনিয়ার বিভিন্ন বিষয়কে, এই পৃথিবীর বিভিন্ন বিষয়কে একত্রিত করেছেন এবং ফিউশন, মিশ্রণ করতে তিনি সক্ষম হয়েছেন। আর এই যে হেটেরোজিনিয়াস আইডিয়াকে যে মিশ্রণ করছে, ফিউশন করছে, এই টার্মটার নাম দিচ্ছে টি.এস. এলিয়ট, সেটা হচ্ছে ডিসোসিয়েশন। এই টার্মটার নাম দিচ্ছে কি? ডিসোসিয়েশন। ইয়াস, ডিসোসিয়েশন। এই যে হেটেরোজেনিয়াস আইডিয়া, হেটেরোজেনিয়াস মানে বিভিন্নমুখী যে আইডিয়া, এই আইডিয়া গুলোকে একত্রিত করা, এই আইডিয়া গুলোকে একত্রিত করার নামটা দিচ্ছে হচ্ছে ডিসোসিয়েশন। দীনবন্ধু, বুঝতে পেরেছো এইটার নাম কি দিচ্ছে? ডিসোসিয়েশন কিভাবে আসলো তাহলে? মেটাফিজিক্যাল পয়েন্টরা যে বিভিন্ন ধরনের আইডিয়া দিত একত্রিত করে, এই পয়েন্টটার নামই হচ্ছে ডিসোসিয়েশন। ইয়া ইয়া রাইট, এটার নামই হচ্ছে ডিসোসিয়েশন। বিভিন্ন বিষয়কে তারা একত্রিত করেছে, বিভিন্ন বিষয়কে একত্রিতকরণ, দ্যাট ইজ কল্ড ডিসোসিয়েশন। ওকে ইসাক, তুমি বুঝতে পারছো ডিসোসিয়েশন বলতে তাহলে কি বোঝানো হচ্ছে? হোয়াট ইজ ডিসোসিয়েশন? হেটেরোজিনিয়াস যে সকল আইডিয়া আছে এই সকল আইডিয়ার সমন্বয় করাকে ফিউশন, ফিউশন, ফিউশন। সমন্বয় বলতে ফিউশন, মিলিয়ে দেওয়া, ফিউশন। একত্রিত করা, সংমিশ্রণ। ফিউশন শব্দের অর্থ কি? মিশানো। এটাই হচ্ছে ডিসোসিয়েশন। ওকে, তাহলে ডিসোসিয়েশন কোন জায়গা থেকে আসলো? আর এটা হচ্ছে মানে স্পেশাল ভার্চু, ফিউশন অফ হেটেরোজিনিয়াস ম্যাটেরিয়ালস, এটা হচ্ছে তাহলে কি স্পেশাল ভার্চু অফ মেটাফিজিক্যাল। স্যার ইয়েস, স্যার তাহলে কি ডিসোসিয়েশনই কি স্যার এখানে স্পেশাল ভার্সু? হ্যাঁ, ডিসোসিয়েশন হচ্ছে স্পেশাল ভার্চু। টি.এস. এলিয়ট এটাই প্রমাণ করেছেন, ডিসোসিয়েশন হচ্ছে মেটাফিজিক্যাল কবিদের স্পেশাল ভার্চু। তার মানে মেটাফিজিক্যাল স্যার হেটেরোজিনিয়াস আইডিয়া যে সকল মানে বিভিন্ন বিষয় একত্রিতকরণ এখান থেকে আসলো স্যার, তাহলে আমাদের ডিসোসিয়েশন। আর এই ডিসোসিয়েশনই মূলত এখন আমরা বুঝতেছি যেটা যে স্পেশাল ভার্সু, বিশেষ গুণ। ওকে, ইয়া ডিসোসিয়েশন হচ্ছে বিশেষ গুণ। ওকে,
সো এইবার ডিসোসিয়েশন তাহলে কি? হোয়াট ইজ ডিসোসিয়েশন? The fusion of heterogeneous material into a new unity. বিভিন্ন জাতীয় আম, বৈসাদৃশ্য বিষয়গুলার সংমিশ্রণের নতুন যে ইউনিটি তৈরি হচ্ছে এটাই ডিসোসিয়েশন। আর এই ডিসোসিয়েশনই হচ্ছে মেটাফিজিক্যাল কবিদের হচ্ছে স্পেশাল ভার্চু। ওকে